তো বন্ধুরা এখন যাব আমি আমার বন্ধুর পুকুরে মাছ ধরতে। আমার বন্ধু পুকুরে মাছ ধরতে গেছে, আমাকে ফোন করে ডাকলো। তো বন্ধুরা আমি আমার বন্ধুর কাছে যাব, ও মাছ ধরছে, আমি দেখতে যাব। তো বন্ধুরা চলো ও মাছ কীভাবে ধরে সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা ভিডিওতে পুরোপুরি থাকো, তাহলেই তোমরা সব কিছু দেখতে পারো কীভাবে মাছ ফাছ ধরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক গলা জলে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আমার বন্ধুর কাছে। আর এখান থেকে খড়ের গাড়ি থেকে খড় নিয়ে যাব বসে থাকার জন্য ওখানে। তো বন্ধুরা খড় নিয়ে এবার যাচ্ছি বন্ধুর কাছে। দেখতে পাচ্ছ বন্ধুরা বর্ষাকালে বৃষ্টি হয়ে সব জায়গায় ডুবে গেছে। আমার বন্ধুরা রয়েছে ওখানে পুকুরে, ওখানে পুকুর আছে, মাছ ধরবো ওখানে। আর এইটা হচ্ছে বন্ধুদের ডাঙা, কতগুলো চাষবাস করেছে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে বন্ধুদের জাম গাছ, কিন্তু একটাও জাম খায়নি আমাকে। দেখো সব জায়গায় জল ভর্তি হয়ে গেছে। পুকুরটা এইটুকুই, কিন্তু এই জায়গাটা একটা ছোটো মতো খাল টাইপের আছে, এটাও জল ভর্তি হয়ে গেছে। আর বন্ধুরা এখানে একা একা বসে আছে, কী খাবার দাবার খাচ্ছে, এই মাছদের খাবার দাবার এগুলো। তো বন্ধুরা চলে এসেছি আমার বন্ধুর কাছে মাছ ধরা দেখতে। এই হলো ছিপ, 3টে ছিপ, এইগুলোই দিয়ে মাছ ধরবো। এখন আমার বন্ধু খাবারগুলো মেশাচ্ছে বার করে। এগুলো কি কাঠের গুঁড়ো নাকি বে? বন্ধুরা দেখতে পাচ্ছ কত কি দিয়ে দিয়েছে, মশলাপাতি তৈরি করছে এতক্ষণ ধরে। এই মাছের খাওয়ার জন্য যা মশলাপাতি করছে, নিজেদের খাওয়ার জন্য এত মশলাপাতি দেওয়া হয় না তরকারিতে। এবার ওইগুলোকে মেশাচ্ছে মাছেদের গেলাবে বলে। এবারে পাতায় করে নিয়ে পুকুরে গিয়ে ফেলবে। এই পুকুরে ফেলার পরে মাছগুলো এবার তেড়ে তেড়ে আসবে সব। এবারে আটা মেখাচ্ছে ছিপের ওই বস্তিতে দিয়ে ফেলবে বলে। তো বন্ধুরা আমি আর আমার বন্ধু এখানে বসে আছি খড় বিছিয়ে। খড় ছাড়া যদি বসি পোঁতটাই ভিজে যাবে আমাদের, তাই জন্য খড় নিয়ে বসে আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবারে ওই ময়ূরের পালক, এই ময়ূরের পালকটা লাগাবে ছুরি দিয়ে কেটে, বড়শির দড়িতে লাগাবে ময়ূরের পালক। এই কী বলে, ছিপের দড়িতে, ছিপের দড়িতে লাগাবে। কত বড় ছিপটা দেখতে পাচ্ছ, কী সব মাপ ফাপ নিয়ে নিল। এবার সুতোটা পরাচ্ছে। চলো হয়ে গেছে পরানো। এবারে আঠার গুলটি করে ওই বঁড়শিতে লাগাবে। তো বন্ধুরা তোমরা কারা কারা ছিপ ফেলে মাছ ধরতে পারো কমেন্ট করে অবশ্যই বলে যাও। এবারে ছিপটা নিয়ে পুকুরেই ফেলে দিল, এবার ওই রেখে দিল। এবার কখন মাছেরা খাবে সেটাই শুধু অপেক্ষায় বসে থাকতে হবে। যতক্ষণ মাছের অপেক্ষা থাকবো, একটা গার্লফ্রেন্ড, মেয়ের অপেক্ষা থাকলে একটা গার্লফ্রেন্ড পটে যাবে। বন্ধুরা 3টে ছিপ রয়েছে, 3টে ছিপই পুকুরে ফেলে দেবে। শুধুমাত্র মাছ আসার জন্য এবার অপেক্ষা করে বসে থাকতে হবে। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, কিন্তু এখনও মাছের ছেলেপুলেরাও এসে খোঁটো দিচ্ছে না। আমার বন্ধুটা আর একটা ছিপ নিয়ে ফেলছে পুকুরে। আর একটা ছিপ নিয়ে ফেলে দিল, এখনও অপেক্ষা করে বসে থাকতে হবে। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমার বন্ধু অনেকক্ষণ ধরে বসে আছি, মাছ ধরছে না বলে। এবার আটার সাথে ডিম মেশাচ্ছে। এবার ডিম দিয়ে আটা মিশিয়ে এবারে ফেলবে। একটা মাছের জন্য কত টাকা খরচা করছে না, দেখো কতক্ষণ ধরে বসে আছি, কিন্তু মাছের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। বন্ধুরা মনে হয় মাছেরা উপোস করেছে, তাই জন্য কোনো খাবার খাচ্ছে না। মনে হয় এটা তো শ্রাবণ মাস, আজকের আবার সোমবার, শ্রাবণ মাসের সোমবারের মনে হয় উপোস টুপোস করেছে মাছেরা, ওই জন্য খাবার খাচ্ছে না। আজকাল মাছেরাও উপোস করছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের আর মনে হয় মাছ ধরা হবে না, মাছও আসছে না, মনে হয় মাছেরা উপোস করে বসে আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা শুধু এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা গ্রামের বর্ষাকালের পরিস্থিতি কেমন থাকে, ভিডিওটা যদি না এখনও দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই বাই।